মানুষ চাইলে সবই সম্ভব, শুধু এক মাসের চা দোকানের খরচ বাঁচিয়ে পারিবারিক কৃষিতে আধুনিকায়ন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গাইজ, আমরা গবাদি পশু পালনের পাশাপাশি ফার্মের পুকুর পাড়ে পারিবারিক চাহিদা মেটানোর জন্য শাকসবজি চাষাবাদ করে থাকি। আলহামদুলিল্লাহ গাইজ, যে পরিমাণে ফলন হয় আমাদের আর বাজার থেকে কোনো শাকসবজি কিনতে হয় না। কিন্তু সমস্যা হলো ইরিগেশনের সময় পুকুরের অতিরিক্ত পানি সেচের কারণে আমাদের এই শাকসবজি চাষে পানির সংকট দেখা দেয়। সেই কারণে গাইজ আমরা প্ল্যান করেছি আমাদের খামারের মোটর থেকে কৃত্রিমভাবে পানি পাইপলাইনের ব্যবস্থা করবো আমাদের পারিবারিক সবজি চাষাবাদে। খামার থেকে সবজি চাষাবাদের দূরত্ব একটু বেশি হয় আমরা আমাদের পার্শ্ববর্তী একটি বাজারে চলে যাচ্ছি কম দামে একটি লং রেঞ্জ পাইপ কেনার জন্য। গাইস, পাইপ কিনতে যাওয়ার সময় আশেপাশের ওয়েদারটা ছিল খুবই চমৎকার, যেটা আমি মন ভরে উপভোগ করছিলাম আর দেখছিলাম প্রকৃতির এক নিদারুণ দৃশ্য। নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর পর আমার এক শুভাকাঙ্ক্ষী বন্ধুর সাথে দেখা। এই পাইকারি মার্কেটে তার একটা মোবাইলের দোকান রয়েছে। প্রতিষ্ঠানটির নাম এমকে টেলিকম, করিমপুরের সমুহানি, ডালিয়া মার্কেটের অপোজিটে। ভিডিও দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কেউ নতুন ফোন কেনা অথবা মোবাইল সার্ভিসিং এর সহায়তা নিতে পারেন তার প্রতিষ্ঠান থেকে। অনেক দিন পর বন্ধুর সাথে দেখা করে আমি পাইকারি মার্কেটে চলে যাই 300 ফিটের একটা পাইপ কেনার জন্য। পাইপটি কিনে আনার পর আমার এক এলাকার ছোট ভাইকে নিয়ে খামার থেকে মাঠ পর্যন্ত পাইপ লাইনের ব্যবস্থা করি আর প্রত্যেকটি ফিটিং এর কাজে আমি নিজে হাতে করি। যেহেতু গাছ পানির লাইনটি আমরা আমাদের খামারের মোটর থেকে করবো, সেই কারণে আমাদের অনেকগুলো জয়েন্টের কাজ করতে হয়। অনেকগুলো ফিটিং জয়েন করার পর আমার হাত যখন ব্যথা হয়ে যায় তখন আমার বড় ভাই এসে আমার সঙ্গে যুক্ত হন আমাকে সহায়তা করার জন্য। সবগুলো ফিটিংস এর কাজ শেষ করে আমরা চেক করি মোটর থেকে পানি আসে কিনা। মোটর থেকে পানির সংযোগটা দিয়ে আমরা চলে যাই আমাদের মাঠে, যেখানে পানি নেওয়ার জন্য আমরা এত বড় লাইনটা টেনেছি। পানির লাইনটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের সদ্যরোপণকৃত ঘাসে পানি ছিটিয়ে দিই আর পাইপটি ছিদ্র করে প্রত্যেকটি গাছের গোড়ায় পানি দেওয়ার ব্যবস্থা করি। এভাবে মূলত আমরা স্বল্প খরচে এক মাসের চা দোকানে খরচ বাঁচিয়ে পারিবারিক কৃষিতে আধুনিকায়নের ব্যবস্থা করি। আমরা এই পুকুর পাড়ে সারা বছর সবজি চাষাবাদ করি। যেহেতু শুকনো মৌসুমে এখানে পানি সংকট দেখা দেয়, সে কারণে আমরা আমাদের খামারের মোটর লাইন থেকে এখানে প্রত্যেকটি গাছের গোড়ায় পানি ফোয়ারা দিয়ে দিলাম। যেহেতু চাষাবাদের জন্য পানি অত্যন্ত জরুরি। সো গাইজ, আপনারাও চাইলে এভাবে দেখানো পদ্ধতিতে স্বল্প খরচে আপনাদের পারিবারিক কৃষিতে আধুনিকায়নের ব্যবস্থা। আর এই কাজটি করতে গেলে অনেকে বলবেন টাকা কোথায়। সো গাইজ, আজ আর নয়, আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।